আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব মৌলবাদীর পরিচয়। মৌলবাদী কাকে বলে? দেখুন, মৌলবাদী হচ্ছে যারা মূলে আসছে। মূলের পরিচয়টা হচ্ছে এই কোরআন। এই কোরআন দিয়ে যারা বিধান দেয়, এই কোরআন দিয়ে যারা ইবাদত করে, কোরআন যারা মেনে চলে, এই কোরআন দিয়ে যারা রসুলের পরিচয় জানে, তারাই হচ্ছে মৌলবাদী এবং মূলে আছে তারা। আর এই কোরআনে নাই এমন বিধান যারা দেয়, কোরআনে নাই এমন কিচ্ছা কাহিনী যারা বলে, তারা কিন্তু মূলে নাই, তারা মৌলবাদী নয়। মূল হচ্ছে কোরআন। এই মূলকে যারা আঁকড়ে ধরবে, তারাই হচ্ছে সত্যিকারের মুসলিম। এই কোরআন দিয়ে যারা বিধান দেয় না, তারা মৌলবাদী নয়, তারা মূলে নয়। আজকে দেখুন, আমি এই কথাটা এই জন্যই বলছি যে তারা এমন লোক আছে যারা বলে যে তারা মৌলবাদী দাবি করে, অথচ তারা কোরআন মেনে চলে না, তারা কোরআন দিয়ে কোনো বিধান দেয় না। যেমন তারা মেনে চলে চার খলিফা, যেমন আবু বকর, আলী, উসমান, হজরত উমর, আয়েশা, খাদিজা, এদেরকে তারা মেনে চলে এবং তাদের অনুসরণ তারা করে, যাদের ব্যাপারে কোরআনে কোনো কথা বলা হয় না এবং যাদের নাম কোরআনে আসে নাই এবং তাদের জীবন চরিত্র ইতিহাস কোরআনে নাই, অর্থাৎ মূলে নাই। আপনারা এই কোরআনে তালাশ করে দেখতে পারেন, এই ধরনের কথা এই কোরআনে নাই। যেমন আয়েশা, খাদিজা রাসূলের স্ত্রী ছিল, রাসূলের সাথে সম্পর্ক ছিল, এমন কথা কোরআনে নাই। আবার দেখুন, চার খলিফার নামে তারা যে বিধান রচনা করে, যে তারা তাদেরকে অনুসরণ করে, সেই চার খলিফার কথাও কোরআনে নাই, অর্থাৎ এই মূলে নাই। তাহলে তারা কিভাবে মৌলবাদী দাবি করে? কারণ তারা তো মূলে নাই। আপনারা এই কোরআন, অর্থাৎ এই কোরআনে আপনারা তালাশ করে দেখতে পারেন, কোথাও এদের কথা বলা হয় নাই, এরকম নাম ব্যবহার করা হয় নাই এবং তাদের জীবন ইতিহাস বলা হয় নাই। এবং তারা কিন্তু সেই চার খলিফার দোহাই দিয়ে তারা ইবাদত করে এবং রাসূলকে চিনে জানে। দেখুন, রাসূলের পরিচয় দিয়েছে আবু বকর, আলী, উসমান, হজরত উমর, আয়েশা, খাদিজা। তাহলে তাদের পরিচয় কে দিয়েছে? যারা রাসূলের পরিচয় দিয়েছে, তাদের পরিচয় কে দিয়েছে? দেখুন, এই হলো তারা এই মৌলবাদী দাবি করে ঠিক, কিন্তু তারা মূলে নাই। এটা কত বড় ধোঁকাবাজি এবং ধোঁকাবাজ তারা, যে তারা মূল অর্থাৎ এই কোরআনের দাবি করে, অথচ তারা বিধান দেয় চার খলিফার নামে, আয়েশা, খাদিজার নামে। এমনকি আয়েশা, খাদিজার জীবন ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করে এমনভাবে, যে জীবন ইতিহাস শুনলে পরে মনে হবে যেন তারা রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করছে। কারণ এমন কাজ, এমন কাহিনী, এমন ইতিহাস তারা রচনা করেছে।
এটা রাসূলকে ঠাট্টা বিদ্রূপের পাত্র বানিয়ে ফেলেছে তারা। অথচ ওইগুলি মূল এই কোরআন, মূল বিধান এই কোরআনে নাই, আর সেগুলি তারা করছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের মধ্যে এমন লোক আছে যে সে বলে যে তারা এমন কথা মানুষদেরকে বলে, অর্থাৎ অসার বাক্য সংগ্রহ করে কিচ্ছা কাহিনী মানুষদেরকে শোনায়, যাতে করে আল্লাহর প্রদত্ত বিধানকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দিতে পারে। আজকে তারা সেই কাজটি করছে। মানুষের কাছে এই আল্লাহর প্রদত্ত বিধানকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে ফেলেছে। আল্লাহর প্রেরিত বিধান, আল্লাহর মনোনীত রসুলের নামে, আল্লাহর বিধানের নামে তারা এমন সব কিচ্ছা কাহিনী রচনা করেছে যা ঠাট্টা বিদ্রুপের বিষয়ের মধ্যে নিয়ে ফেলে দিয়েছে। দেখুন, এই বিধানের বাইরে কথা বলার কোনো রাইট কারো নাই। যেমন এ ব্যাপারে অনেক আয়াত আছে, এই বিধান ছাড়া কোনো বিধান দিলে সে কাফের। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত। এই বিধানের বাইরে কোনো কথা রচনা করলে সে যদি রাসূলকে বলছে, এভাবে আল্লাহ বলছে, সে যদি নিজের থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। তাহলে এই যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সে নিজে থেকে কোনো কথা বলার অধিকার কেউ রাখে না। তো আল্লাহর এই বিধান, এই কোরআনই তো যথেষ্ট। এই কোরআন বোঝার নামে, জানার নামে, মানুষদেরকে ব্যাখ্যার নামে, তাফসীরের নামে মানুষদের কি করা হচ্ছে? নিজে থেকে কথা বানিয়ে রচনা করে মানুষদেরকে বলা হচ্ছে, মানুষদেরকে শোনানো হচ্ছে, আর তারাই হচ্ছে সেই লোক। সূরা লোকমানের 6 নম্বর আয়াত অনুযায়ী তারা নিজেরা কিচ্ছা কাহিনী রচনা করে মানুষদেরকে শোনায় আল্লাহর বিধানকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দেওয়ার জন্য। তারাই হচ্ছে সেই লোক যারা নিজে থেকে কথা বলে। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের ব্যাপারে সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি রাসূলও যদি এই কাজটা করতো তাহলে তার ডানা চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলা হতো। তাদের জন্য ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে। তাদের জন্য বলা হয়েছে সূরা বাকারার 79 নম্বর আয়াতে যে তাদের জন্য ধ্বংস, যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে এবং সেইগুলি বিনিময় গ্রহণ করে মানুষদের কাছ থেকে দুনিয়াবি নগণ্য বিনিময় গ্রহণ করছে, তাদের জন্য ধ্বংস, মহাবিপদ তাদের জন্য। সূরা বাকারার 79 নম্বর আয়াতটি পড়ে দেখবেন। আর তারা এমন সব কিচ্ছা কাহিনী কত, সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতটিও আপনারা পড়ে দেখবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধানে সমস্ত কিছুই বর্ণনা করে দিয়েছেন, তারা যা যা করছে এবং যা যা করবে। এবং তারা যে মৌলে নাই, তারা যে মৌলবাদী নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে এই মূল বিধান এই কোরআনে তাদের সেই কথাবার্তা যদি না থাকে, তাদের সেই কিচ্ছা কাহিনী যদি না থাকে, তারা হচ্ছে সেই লোক। সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতের লোক তারা হচ্ছে সেই লোক। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের লোক তারা হচ্ছে সেই লোক। সূরা বাকারার 79 নম্বর আয়াতের লোক তারা হচ্ছে সেই লোক। আল ইমরানের 78 নম্বর আয়াতের লোক। এভাবে কোরআনে আরও অনেক কথা বলা হয়েছে। তো এভাবে আপনারা পরিচয় জেনে নেবেন কারা মৌলবাদী এবং কারা মৌলবাদী নয়। তারা যদিও দাবি করে যে তারা মৌলবাদ, তারা মৌলে আছে, কিন্তু তাদের এই দাবিটা হচ্ছে মিথ্যা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। এই সূরা বাকারা 8 নম্বর আয়াতে তাদের ব্যাপারে এই কথাই বলা হয়েছে। তারা যদিও দাবি করে তারা কোরআনে আছে, তারা বিশ্বাস করে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, কিন্তু তারা ঈমানদার নয়। তারা
9 নম্বর আয়াতে বলা হয়েছে বাকারার, তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না সেই কথাটাও তারা বুঝতে পারে না। এরপরে আরো সামনের দিকে পড়ে দেখবেন 10 নম্বর 11 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের মনে আছে রোগ, সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন। যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটাও বুঝতে পারে না। আজকে দেখুন, এই মূল মূল বিষয়ের উপর তারা দাবি করে তারা মূলে আছে, কিন্তু তারা কোরআনে আছে তারা দাবি করে, কিন্তু তারা কোরআন দিয়ে বিধান দেয় না, কোরআন দিয়ে কথা বলে না, কোরআন দিয়ে অর্থাৎ রাসূলের নামে, কোরআনের নামে, আল্লাহর নামে কত কিচ্ছা কাহিনী রচনা করে মানুষদেরকে শোনায় এবং তারা সেগুলি করছে। এরপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছে যে তাদেরকে যখন বলা হয় তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। আসলে একটু লক্ষ্য করে দেখুন তো, তারা কি শান্তি স্থাপনকারী? তারা তো সর্বক্ষেত্রেই বিশৃঙ্খলায় লেগে আছে এবং তারা ফাসাদ সৃষ্টি করেই চলেছে। এবং এমন সব ফাসাদ সৃষ্টি করছে তারা, এবং তারা তারা সকলেই। এখানে আপনি যদি ইমানদার এবং কাফের ভাগ করতে চান তাহলে পারবেন না। কারণ হচ্ছে কি, তারাও কোরআন মানছে না আর তাদের বিপক্ষ লোকেরাও কোরআন মানছে না। কেউ কোরআন অমান্য করছে ঘোষণা দিয়ে যে আমরা কোরআন মানি না, আবার কেউ কোরআন মানছে না অথচ ঘোষণা দিচ্ছে তারা কোরআন মানে, মৌলবাদী দাবি করে, মূলে আছে তারা দাবি করে। তাহলে তারা একই ক্যাটাগরির লোক, যে যেহেতু তারা যদিও তারা দাবি করে আমরা ইমান এনেছি, কিন্তু তারা ইমানদার নয়। যেহেতু তারা বিধান দেয় কোরআন ছাড়া, তারা আবিষ্কার করে কত কিচ্ছা কাহিনী, তারা মেনে চলে তাদের কাল্পনিক আবু বকর, আলী, উসমান, হযরত উমর, আয়েশা, খাদিজা, এগুলি মূল কিতাবের অর্থাৎ কোরআনের কোনো বিষয় নয়। মূলবাদ তারা এগুলি মূলের কোনো বিষয় নয়। অর্থাৎ তারা যতটাই দাবি করুক না কেন, কিন্তু তারা আসলে সত্যিকার অর্থেই তারা মৌলবাদী নয়। তারা মূলের নাই, তারা মূল ছেড়ে দিয়েছে। কিন্তু তারা যতটাই দাবি করুক না কেন, এমনি করে যেদিকে যাবেন সেদিকে তাদের মধ্যে পার্থক্য করতে পারবেন না। তাদের মধ্যে একটা মিল আছে, সকলেই সর্বক্ষেত্রে, সর্বজায়গায়, সব জায়গায় তারা মনে করতেছে যে তারা স্থানের থেকে, যার যার স্থানে থেকে তারা মনে করতেছে তারা সঠিক পথেই আছে। এ ব্যাপারে কোরআনে আরো অনেক আয়াত আছে। যাই হোক, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।